এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কোটি কোটি বছর পর চলে আসলাম আজকে ছোট্ট একটি ট্রাভেল ব্লগ নিয়ে। কোথায় গিয়েছিলাম তো অবশ্যই বুঝতে পারছেন। গিয়েছিলাম ড্রিম হলিডে পার্কে, আর পার্কের ভিতরের রাইডসের এক্সপিরিয়েন্স সহ সবকিছু থাকবে আজকের ভিডিওতে। 2 থেকে 3 ঘন্টা সুপার টুপার জার্নি করার পর রোজ যখন প্রথমবারের মতো ড্রিম হলিডে পার্কের গেটের সামনে আসলো, তখন তার ফেস দেখে কেউই বলবে না সে এত জার্নি করে আসছে। রোজ অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ এটা ছিল রোজের স্কুল থেকে একটা অ্যারেঞ্জমেন্ট। পিকনিকে আমরা গিয়েছিলাম, তো সেই কারণে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। পার্কের ভেতরে প্রবেশ করতেই সুন্দর একটি হাঁসের দেখা পেলাম, আর এই হাঁসটির নাম আমি জানি না। রোজ অনেক বেশি ভয় পাচ্ছিল হাঁসটিকে, যে কারণে সে সামনে যায়। তারপরে আমরা চলে গেলাম ভূতের বাড়িতে। আর এই ড্রিম হলিডে পার্কের সবচেয়ে সিগনেচার রাইডস হচ্ছে ভূতের বাড়ি। আর এই ভূতের বাড়ির ভিতরে কিন্তু আমি প্রবেশ করিনি, কারণ আমি অনেক বেশি ভীত। রোজ প্রথমত এটার ভিতরে যাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু এটার বাইরের যেই স্ট্যাচুগুলো আছে সেগুলো দেখেই সে ভয়ে এখান থেকে চলে আসছে, আর আমি তো জীবনও যাবো না। তো যাই হোক, অনেক বেশি রোদ ছিল, আর এই রোদের মধ্যে অনেকটাই বোরিং হচ্ছিলাম। তারপরে পেয়ে গিয়েছি স্পিড বোট, আর স্পিড বোটের মধ্যে আমি বোকার মতো সামনে বসেছিলাম, যে কারণে আমি প্রপার এনজয় করতে পারি নাই। আর রোজ অনেক বেশি খুশি ছিল, কারণ এটা হচ্ছে তার লাইফের প্রথমবারের মতো স্পিড বোর্ডে ওঠা। বোট যখন স্টার্ট করলো তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, এবং আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা আসলেই দেখার মতো। আর এখান থেকে কিন্তু আদর্শ গ্রাম, বিভিন্ন রাইডস, তারপরে স্ট্যাচু, সব কিছু দেখা যাচ্ছিল, যা আসলে এনজয় করার মতো। আমার মনে হয় যে স্পিড বোর্ডে না উঠলে এটা আমি মিস করতাম, আর অনেক বেশি ভালো লাগা কাজ করছে তখন। শুধু তাই না, বোর্ডে ওঠার পরে আদর্শ গ্রাম থেকে শুরু করে সুন্দর সুন্দর যেসব জায়গাগুলো ছিল, পাহাড়ি ঝর্ণা, এগুলো সব কিছুই কিন্তু তারা থামিয়ে দেয়, মানে বোর্ডটা কিন্তু সেখানে থামিয়ে রাখে, মানে যেন আমরা সুন্দর করে দেখতে পারি। আমার মনে হয় যে ড্রিম হলিডে পার্কে যারা যাবেন তারা অবশ্যই স্পিড বোর্ডটা মিস করবেন না। স্পিড বোর্ডে উঠলে কি আপনি সব কিছু দেখতে পারবেন। আর স্ট্যাচুগুলো দেখতে কিন্তু অনেকটাই রিয়েল মনে হচ্ছিল, এগুলার সাউন্ড থেকে শুরু করে সব কিছুই মনে হচ্ছিল রিয়েল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এগুলোর ভিডিওটা ভালো করে নিতে পারিনি, কারণ আমি যেহেতু সামনে বসছি সেই কারণে। আর এদিকে রোজ অনেক বেশি খুশি ছিল, কারণ সে যে সাইডে স্ট্যাচু থাকে ওই সাইডেই দৌড়াদৌড়ি করছিল দেখার জন্য, কিন্তু সে ভালো করে দেখতে পারছিল না। তো যাই হোক, আমার কাছে অল ওভার অনেক বেশি ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লাগতো যদি পেছনে বসতে পারতাম। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্রিজ ছিল এখানে। এটার উপরে ওঠা যায় কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে এটা। আর পুরোটা রাউন্ডে গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু দেখা যায়, দেখতে পাচ্ছেন। এটা অনেক বেশি সুন্দর লাগার মতো একটা দৃশ্য ছিল। আর রোজ বারবারই বলছিল যে আমার এখানে আসবে, কিন্তু এটা চলে যাওয়াতে সে অনেক বেশি মন খারাপ করে বসেছিল। আমি নেক্সট টাইম যখন স্পিড বোর্ডে উঠবো অবশ্যই আমি সামনে বসবো না, পিছনে বসবো। আর আমি কখনোই এরকম বড় একটা স্পিড বোর্ডে উঠবো না, এটা আমি সেফটির জন্য নিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় যে ছোটোখাটো যে স্পিড বোর্ডগুলো আছে ওইটার মধ্যে উঠলে মনে হয় যে আসল মজাটা নেওয়া যায়। বোর্ড রাইড শেষ করার পর আপনারা নেমে এরকম জাহাজ সহ একটা জ্যাক অ্যান্ড রোজকে দেখতে পাবেন। এই সিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ছবি তোলার জন্য পারফেক্ট একটা সিন ছিল, কিন্তু আমি ছবি তুলতে পারিনি, কারণ আমরা যখন বোর্ডে ছিলাম তখন থেকে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এই বৃষ্টির জন্য অন্ধকার নেমে এসেছিল, যে কারণে ছবি তুলতে পারিনি। তারপরে আমরা চলে গেলাম ড্রিম রিভার ক্যাফে। এটা অনেক সুন্দর একটা রাইডস, আর এই রাইডটার আমি ভিডিও দেখেছিলাম একটা ইউটিউবে, আর ইউটিউব থেকেই আমি ডিসাইড করেছিলাম যখন আমি পার্কে যাব তখন এই রাইডটা আমি মিস করব না। এই রাইডটাতে প্রথম প্রবেশ করার পরে নিজেকে অন্যরকম একটা জগতে হারিয়ে ফেলবেন। এই রাইডটার ভিতরে সবকিছু আছে, মানে এরকম কোনো কিছু নাই যে নাই, তারা রাখে নাই। মানে জঙ্গল থেকে শুরু করে গ্রামীণ পরিবেশ, ভূত, তারপর সবকিছুই একটু একটু করে পার্ট টু বাই পার্ট এখানে রেখে দিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা ছিল আমার কাছে, ভূত এবং সাপ, মানে এই দুইটা জিনিস আমার কাছে অনেকটাই ভয় লেগেছিল। আর এই রাইডের ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, অবশ্যই দেখে আসবেন। তারপর গিয়ে আমরা বৃষ্টিতে অনেকটাই ভিজে গিয়েছিলাম, অনেকটা বৃষ্টি নেমেছিল। তারপর এই জায়গাটাতে আসি। ড্রিম হলিডে লেখাটার উপরে একটা পাহাড় ছিল সুন্দর, যেটাতে আমরা উঠতে পারিনি, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। তারপর রোজকে উঠিয়েছি বেবি রাইডগুলোতে। এখানে যতগুলো রাইড আছে সবগুলোতে গিয়ে রোজ উঠেছে, এবং রোজ অনেক বেশি এনজয় করেছে। আর এই রাইডটা গিয়ে অনেক বেশি সুন্দর ছিল, যেটাতে রোজ একা একা উঠতে পারেনি, সে অনেকটা ভয় পাচ্ছিল, সেজন্য রোজের বাবার সাথে উঠেছে, এবং দুজন মিলে অনেকটা এনজয় করেছে। সবচেয়ে মজার ব্যাপার আমি একটা রাইডেরও নাম মনে রাখি নাই, আমার একটা রাইডেরও নাম মনে নেই। এই রাইডটাতে যখন উঠছি তখন দেখেন জাস্ট ভিউটা, এখানে গিয়ে কি বলবো, পুরো ড্রিম হলিডেটাই ছিল আমাদের চোখের সামনে, মানে পুরোটা সিন দেখা যাচ্ছিল এখান থেকে। অনেক অনেক ভালো লেগেছে আমার। আমি বলবো কেউই মিস করবেন না এই রাইডটা। এই রাইডটা অনেক বেশি সুন্দর, এবং এটাতে উঠলে আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন। তারপরে গিয়ে আমরা এই রাইডটাতে উঠি, আমার নাম মনে নাই। তো যাই হোক, এটা গিয়ে ট্রেন টাইপের একটা রাইড ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই রাইডের আগের রাইডটাই। এটা আমার কাছে অতটা ভালো লাগেনি, এটা নর্মাল একটা গাড়ির মতো চলছিল। তারপরে আপনার এখান থেকে সব কিছু দেখা যাচ্ছিল, এভরিথিং, মানে স্ট্যাচুগুলো গিয়ে অনেক পুরনো, যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন।
তো স্ট্যাচু থেকে শুরু করে আমরা সব কিছুই দেখতে পাচ্ছিলাম, মানে ঘুরে ঘুরে, মানে দুইটাই একই টাইপের রাইড, কিন্তু দুইটা ছিল গিয়ে ভিন্ন। একটা হচ্ছে গিয়ে চলছিল আর একটা হচ্ছে আপনার সবকিছু দেখা যাচ্ছিল উপর থেকে। যাই হোক, ওয়াটার পার্কের সামনে এসে আমার মনটা কিছুটা খারাপ হয়ে গিয়েছে, কারণ আমি ওয়াটার পার্কে নামতে পারিনি। আর হচ্ছে এখানে একটা মানুষজন কেউ ছিল না, যে কারণে অনেকটাই আমরা এনজয় করতে পেরেছি, দেখতে পেরেছি সব কিছু। আর দেখতে পাচ্ছেন যারা যারা ওয়াটার পার্কে নেমেছেনই, তো আপনার ওয়াটার পার্কের মধ্যে কিছু একটা পানির মধ্যে দিচ্ছিল, হয়তো বা পানিটা ফ্রেশ থাকার জন্য। আর এই রাইডটা থেকে কিন্তু বাইরের সব কিছু দেখা যাচ্ছিল, মানে গাড়ি থেকে শুরু করে সব কিছুই দেখা যাচ্ছিল। তারপর হচ্ছে রোজ এক এক করে সবগুলা রাইডস হচ্ছে শেষ করে, অনেকগুলো রাইডসেরই হচ্ছে গিয়ে ভিডিও নিতে পারিনি, কারণ আমার কাছে অনেক বেশি বোরিং লাগছিল, অনেক বেশি টায়ার্ড লাগছিল সেই কারণে। আর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাব এখন। এখানকার খাবার ছিল সিমিলার, কিন্তু বাইরে কেউই ফুচকা চটপটি খেতে যাবেন না। ফুচকাটা খেলেও চটপটিটা খাবেন না। আমি চটপটি নিয়ে ফেলে দিয়েছি, কারণ চটপটিটা একদমই মজা ছিল না সেই কারণে। ফাইনালি আমরা পুরো ড্রিম হলিডে পার্কটা দেখে শেষ করে ফেলেছি এবং বাইরে বের হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে। আল্লাহ হাফিজ।